দেখুন, ক্ষমতায় আসার পর 2011 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন। তো আমরা সারা পৃথিবীর যে দৃষ্টিনন্দন যে ভাস্কর্যগুলো রয়েছে তার মধ্যে আমরা ইটালির পিসার হেলানো টাওয়ার দেখেছি, যে টাওয়ার দেখতে সারা পৃথিবী থেকে পর্যটকরা রোমে পৌঁছায়, ইটালিতে পৌঁছায়। তো কলকাতা লন্ডন হয়নি, কিন্তু কলকাতাতে এখন যেভাবে আপনারা বলছেন যে 35টি বাড়ি হেলে পড়েছে, 30টি বাড়ি হেলে পড়েছে, তো তাতে বোঝাই যাচ্ছে কলকাতা এখন পিসির হেলানো টাওয়ারের শহর হয়ে গেছে। ওদিকে ইতালিতে পিসার হেলানো টাওয়ার, এদিকে কলকাতায় পিসির হেলানো টাওয়ার। বাড়ি হেলে পড়ছে, বাড়ি ঝুঁকে পড়ছে, বাড়ি ভেঙে পড়ছে। তার অন্যতম কারণ দুর্নীতি, পুর প্রশাসনের নজরদারি অভাব, গুণমান বাড়ি তৈরি খারাপ, বাড়ি তৈরির নকশা অনুমোদন থেকে শুরু করে বাড়ির সিসি কমপ্লিশন সার্টিফিকেট দেওয়ার মধ্যে কোনো বিধিবদ্ধ নিয়ম এখানে যে অনুসরণ করা হয় না। মগের মুলুক চলছে কলকাতা শহর এবং কলকাতা প্রশাসনে। তার সবচেয়ে বড় উদাহরণ, একের পর এক বাড়ি হেলে পড়ছে। একজন মানুষ, সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, তার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে একটি মাথা গোঁজার ঠাঁই করছে। তারপর 4 বছর 5 বছরের পর সে যখন বাড়িটি হেরে পড়ছে, তখন তার জীবনে সব চলে যাচ্ছে। তাই একবার বাড়ি কেনার পর ফের নতুন করে তাদেরকে গৃহহারা হতে হচ্ছে।